জ্যাকব বেথেল মাত্র 22 বছরের একটা ছেলে, যে সমগ্র ভারতীয়কে এই মুহূর্তে চাপে ফেলে দিয়েছিল, যে সমগ্র ক্রিকেট লাভারকে, সারা বিশ্বের ক্রিকেট লাভারকে এই মুহূর্তে তাক লাগিয়ে দিয়েছিল। এই ম্যাচটা অলরেডি ইংল্যান্ডকে জেতার একটা জায়গায় পৌঁছে এনে দিয়ে গেল সে। এই মুহূর্তে জাস্ট জ্যাকব বেথেল আউট হলো এবং ব্যাট করতে নামলো জোফরা আর্চার, 5 বলার 29 রান বাকি। যেখানে 89 রানের ইনিংসটা, সঞ্জু স্যামসনের এই যে 89 রানের ইনিংসটা সম্পূর্ণ ঢাকা চাপা পড়ে গেল। শিবম দুবে ব্যাটিংয়ে যে একটা সুন্দর ঝোড়ো ইনিংস খেলেছিল, সেইটা ঢাকা চাপা পড়ে গেল। এই মুহূর্তে শিবম দুবে বল করছে, লাস্ট ওভারে 30 রান বাকি ছিল, আর ফার্স্ট বলে একটা উইকেট পড়লো রান নিতে গিয়ে। এখন 4 বলে 28 রান বাকি। ম্যাথামেটিক্যালি সম্ভব নয়, কিন্তু খেলায় সব কিছু সম্ভব। 4 বলে 4টে 6 মারলেও মানে ইংল্যান্ড আর ফাইনালে পৌঁছতে পারবে না। ইতিমধ্যে বলা যেতে পারে যে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের ফাইনাল হচ্ছে আহমেদাবাদে। তবে ভাই, এতটা রান, 254 রান টার্গেট, যেখানে এইরকম একটা পরিস্থিতিতে এসে পৌঁছবে কখনো বোঝা যায়নি। ভারতীয় দল যেভাবে ব্যাট করেছে আজকে, ঠিক ততটাই খারাপ বোলিং হয়েছে। একমাত্র জসপ্রীত বুমরা, তোমরা বললে জিনিয়াস, আমি শুনলাম জসপ্রীত বুমরা। ভাই, এই জসপ্রীত বুমরা একটা যদি না থাকতো, আজকে ভারত এই জায়গায় পৌঁছতে পারতো না। আবার একটা শর্ট রান হলো। তো আমি এখন খেলা দেখছি, লাইভ রিয়াকশনই তোমাদের সঙ্গে বানাচ্ছি আর কি, রিয়াকশন ভিডিও। তো জসপ্রীত বুমরা যে সময় দলের দরকার পড়েছে, যে সময় দল স্ট্রাগল করেছে, সেই সময় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বল তুলে দিচ্ছে জসপ্রীত বুমরার হাতে, এবং জসপ্রীত বুমরা তাকে নিরাশ করেনি। হয়তো উইকেট পায়নি খুব একটা বেশি, কিন্তু যে বলগুলো করেছে, যে ওভারগুলো করেছে, এই পিচ হিসাবে বা এই খেলার রাননীতি, খেলার গতি প্রকৃতি হিসাবে, মানে এর থেকে ভালো বোলিং আর হয় না। সত্যি বিশ্বের সেরা বোলার যদি কেউ থাকে, জসপ্রীত বুমরা। আর বরুণ চক্রবর্তীর খেলা নিয়ে আজকে কিছু বলার নেই। বরুণ চক্রবর্তী এত বাজে একটা 6 মারলো জোফরা আর্চার, 2 বলে 21 করতে হবে। বরুণ চক্রবর্তী যে এতটা বাজে বল করলো আজকে, মানে এটাও নেওয়া যাচ্ছে না। আর একটা প্লেয়ার যাকে নিয়ে আমি গত 2-3 দিন ধরে কথাও বলছি, অনেক কেউ আবার বিষয়টা মানতে চাইছে না, অনেক কেউ মানছে, যেটা হলো অভিষেক শর্মা। ভাই, আর দরকার নেই, তুমি বাইল্যাটারাল সিরিজ খেলো, আইসিসি টুর্নামেন্ট তোমার জন্য নয়। ওই আইসিসি ইভেন্টের বাইরে যে খেলাগুলো, সেইগুলোতেই তুমি খেলবে, অন্যগুলোই খেলবে না, দরকার নেই। আজকের এই এত সুন্দর একটা পিচে রান তুমি করতে পারলে না, যেখানে সঞ্জু স্যামসন বলো কি ঈশান কিষান, যারা খেলেছে সবাই ভালো খেলেছে। তিলক ভার্মা লাস্টে এসে জোফরা আর্চারকে এমনভাবে খেললো যেন একটা পাড়ার বোলারকে এসে খেলছে। পাড়ার যে সমস্ত টেনিস ক্রিকেট যেমন হয়, যেমনভাবে 6 মারে, সেই রকমভাবে 6 মারছে শিবম দুবে না, সরি, তিলক ভার্মা। আরে এই সময় হোয়াইট বল করার কি দরকার আছে? দুটো সোজা সোজা বল করে দে না। 2 বলে 20 রান বাকি, 2 বলে 21 ছিল, শিবম দুবে হোয়াইট করছে। যাই হোক, তো এই ভিডিওতে মানে কি বলবো, উত্তেজনার বশে হয়তো অনেক কিছু ভুলভ্রান্তি হবে, কি হবে একটু মানিয়ে নিও। এই ভিডিওটা এইটুকুই, জাস্ট রিয়াকশন ভিডিও। অবশ্যই কালকে এই বিষয়ে বড় ভিডিও আসবে, যেখানে ভারতীয় দল এই ম্যাচটা হয়তো জিতে যাবে। 2 বলে 20 আর সম্ভব নয় ইংল্যান্ডের জন্য। তো ভারত জেতার পরেও বেশ কিছু চিন্তাভাবনা থাকলো। ফাইনালে হয়তো ভারতীয় দলে দুটো একটা চেঞ্জ হতে পারে, বা হওয়াটা উচিত। আমি একজন ক্রিকেট লাভার হিসাবে বলছি। এই বলেও 6 মেরেছে জোফরা আর্চার। হ্যাঁ, 6, 1 বলে 14 করতে হবে। তো ঠিক আছে, তুই দুটো আর একটা 1 বলে 6 খেয়ে যা, নো ওয়াইট করার দরকার নেই। তো ফাইনালি দেখি কি হয়, সেই সময়টুকু তোমাদের সঙ্গে আর কি কাটাই। তো আজকে যেটুকু খেলা হয়েছে, সত্যি বলছি, বরুণ চক্রবর্তীর বোলিং, এত বাজে বোলিং আমি দেখিনি। আর সেই সঙ্গে শিবম দুবের আবার একটা ব্যাট লাক, আজকে আবার রান আউট হলো। ওই জায়গায় যদি শিবম দুবে আউট না হতো, হয়তো এই 253টা 260-62 হতে পারতো। লাস্ট বল করছে শিবম দুবে, দেখা যাক। জোফরা আর্চার চালিয়েছে, মনে হচ্ছে 6 বা 4 কিছু একটা হবে, 6 হয়েছে। হোক, ফাইনালি ভারত ম্যাচটা জিতেছে। এই লড়াই, এই ফাইট সারা বিশ্ব মনে রাখবে। আর ওই নামটা যেটা প্রথমে বললাম, জ্যাকব বেথেল, মাত্র 22 বছরের একটা বাচ্চা ছেলে। এখন 22 বছরে যারা খেলছে মানে বাচ্চাই বলা যায়। সম্পূর্ণ ভারতবাসীকে মানে নাভিশ্বাস তুলে দিয়েছিল, আর সম্পূর্ণ বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দিয়ে গেল আজকে। সে যদি আর 4-5টা বল থাকতো, মানে লাস্ট ওভার পর্যন্ত যদি টিকে যেত, তাহলে কিন্তু এই খেলাটা ইংল্যান্ড জিতে যেতে পারতো। তো রানটা 253 রান, সত্যিই বিশ্বকাপের ইতিহাসে অনেকটা বেশি রান। সেখানে মানে এই মাত্র 7 রানের জয় ভারতের জন্য, এটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখার জয় নয়। আমি এটাই মনে করি। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। জাস্ট খেলা শেষ হলো, সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগামীকাল এই বিষয়ে বড় ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।